নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের চওড়া 30 ফুট ম্যাপের রাস্তার গায়ে একটি জমি দেখাবো। আপনারা যে কোনো ফোর হুইলার গাড়ি নিয়ে কিন্তু নিয়ে চলে আসতে পারবেন। আর এই যে দেখতে পাচ্ছেন একটি ক্যানেল পার, ক্যানেল পারের ওপারের রাস্তা কমপ্লিট আর এপারের রাস্তাটা এখন ইনকমপ্লিট রয়েছে, কাজ চলছে, খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন ক্যানেল পারের এটি 30 ফুট চওড়া রাস্তা। এই যে এটিও কিন্তু ক্যানেল পারের 30 ফিট চওড়া রাস্তা। আর এই রাস্তার একদম পাশেই এই যে জমিটা দেখতে পাচ্ছেন, এই জমিটাই বিক্রয় হবে। তো আপনারা একটু ভালো করে দেখে নিন। এটি হচ্ছে কি ক্যানেল পার, ক্যানেল পারের দুই পারের রাস্তা, এক পারে কমপ্লিট হয়ে গেছে আর এক পারে কমপ্লিট হয়নি, এখনও কাজ চলছে। তো আপনারা কিন্তু এখানে যে কোনো ফোর হুইলার গাড়ি কিন্তু নিয়ে চলে আসতে পারবেন খুব সহজেই। একদম প্রাইম লোকেশনের মধ্যে কিন্তু আজকে আপনাদের একটি জমি দেখাচ্ছি, খুব সুন্দর জমি, একদম অল্প, খুব চিপ রেটের মধ্যে কিন্তু আপনারা জমিটি পাচ্ছেন। আর সম্পূর্ণ 30 ফিট চওড়া রাস্তার একদম গায়ে। তো যারা ভবিষ্যৎ অ্যাসেট হিসেবে কিনে রাখতে চাইছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন। এবং আপনারা যদি মনে করেন এক্ষুনি কিন্তু কিনে সঙ্গে সঙ্গে আপনারা বাগান, বাড়ি, ফার্ম হাউস যে কোনো কিছু করতে পারবেন। তো এই হলো জমি, ভালো করে দেখুন। আমি সব কিছু আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। খুব সুন্দর পরিবেশ, আশেপাশে খুব সুন্দর পরিবেশ এবং এখান থেকে কাছাকাছি রেল স্টেশনও আপনারা পেয়ে যাচ্ছেন। একদম 2.5 থেকে 3 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যেই দুদিকে রেল স্টেশন পাবেন। 2.5 থেকে 3 কিলোমিটার ডিস্টেন্সে আপনারা দুদিকেই রেল স্টেশন পেয়ে যাচ্ছেন। এবং আশেপাশের পরিবেশ দেখুন, খুব সুন্দর প্রাকৃতিক নিরিবিলি পরিবেশ, হিন্দু পরিবেশ। আর এবং এখানে জনবসতিও রয়েছে, আপনারা যে একেবারে ফাঁকা তা না, এখানে অনেক জনবসতি রয়েছে। আপনারা যখন এখানে ভিজিট করতে আসবেন তখন সম্পূর্ণ দেখে নেবেন। তো এই যে আঙুল দিয়ে দেখাচ্ছি দেখুন, এতটা কিন্তু চওড়া, প্রায় 60 ফিটের কাছাকাছি চওড়া কিন্তু এটি একটি ক্যানেল পার রয়েছে। আর বর্তমান 30 ফিট মতন খালে চলে গেছে এবং 30 ফুট প্রায় রাস্তার উপরে রয়েছে, ঠিক আছে। এটি কিন্তু রাস্তা হবে। আর এই যে সামনে এটি ক্যানেল পার, বড় ক্যানেল পার, এখান থেকে এই রাস্তাটা এই জয়েন্ট হয়ে যাচ্ছে। আর এটি কিন্তু মেন রোড, এই যে চলে যাচ্ছে। আপনারা এই রোডে যে কোনো ফোর হুইলার গাড়ি কিন্তু খুব সহজেই নিয়ে চলে আসতে পারবেন। একদম চিপ রেটের মধ্যে কিন্তু আপনারা এই জমিটি পাচ্ছেন। তো বন্ধুরা, আগে আপনাদের একটি জিনিস দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন দূরে একটি টাওয়ার রয়েছে, এটি কিন্তু এখানে প্রাকৃতিক খনিজ সম্পদ তেল পেয়েছে ওএনজিসি কোম্পানি, সেখানে তেল উত্তোলনের কাজ হচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এবং সেই এরিয়ার একদম কাছেই এই জমিটি আপনারা পাচ্ছেন। তো আপনারা ভাবতেই পাচ্ছেন যে এই জমিটি নিলে ভবিষ্যতে আপনার কতটা প্রফিট হবে। এখানে কিন্তু প্রচুর ডেভেলপ হচ্ছে, আপনারা আসুন, এসে দেখুন, দেখে সব দিক দিয়ে বিচার বিবেচনা করে তারপরে এই জমিটি কিনুন। এই হলো জমির সীমানাটা আমি দেখিয়ে দিই। এখান থেকে এই রাস্তার কোল থেকে একদম স্ট্রেট বরাবর এই পর্যন্ত গেছে এবং এখান থেকে এইভাবে স্কোয়ার করে এই পর্যন্ত, এবং এখান থেকে এই স্কোয়ার করে একদম এই ম্যাপের রাস্তার গায়ের সঙ্গে মিশে গেছে। তো বন্ধুরা, এই যে জমিটি দেখছেন, এই জমিটি কিন্তু সালি রেকর্ডের সম্পত্তি রয়েছে, একদম নিট অ্যান্ড ক্লিন কাগজ রয়েছে, কোনো রকমের অসুবিধা নেই। 2.5 বিঘা জমি রয়েছে, আপনারা চাইলে কেটে কেটেও কিনতে পারবেন, খুব অল্প দাম। 2.5 বিঘা জমি খুব অল্প দাম, আপনারা চাইলে একসঙ্গেও কিনতে পারেন অথবা আপনারা চাইলে কেটে কেটেও কিনতে পারেন। 5 কাঠা 10 কাঠা যেমন খুশি তেমন কিন্তু কেটে কেটে আপনারা জমিটি কিন্তু কিনতে পারবেন। তো খুব সুন্দর পরিবেশ, নিরিবিলি হিন্দু পরিবেশ। তো এই যে জমিটি দেখছেন, এই জমির লোকেশানটা আমি বলে দিই। এটি কিন্তু দক্ষিণ 24 পরগনা জেলার জীবনতলা থানার অন্তর্গত বাঁশরা মৌজার একটি জমি। এবং এখান থেকে আপনারা 5 মিনিট পায়ে হেঁটে গেলে স্কুল, বাজার, আর 2.5 থেকে 3 কিলোমিটার গেলে আপনারা রেল স্টেশন পেয়ে যাচ্ছেন, পিয়ালি রেল স্টেশন এবং গৌরদহ রেল স্টেশন। তো বন্ধুরা, এই যে জমিটি দেখাচ্ছি, এই জমিটির আমি দাম সম্পর্কে আপনাদের বলে দিই। এখানে প্রতি কাঠা জমির দাম মালিক যেটা রেখেছে মাত্র 60,000 টাকা করে প্রতি কাঠা। তো আপনারা আসুন, দেখুন, যদি পছন্দ হয়, কাগজপত্র ক্লিন থাকেন, অবশ্যই কিন্তু জমিটি আপনারা ক্রয় করতে পারেন। খুব ভালো জমি, দামটা আরও একবার বলে দিই, মাত্র 60,000 টাকা করে প্রতি কাঠা। তো
যদি পছন্দ হয় অবশ্যই সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।